এই দেখো এখানে এরকম সাইজের একটা পমফ্লেট রয়েছে, এগুলো কিন্তু সবটাই আনলিমিটেড। নেক্সট যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে এরকম বড় বড় চিংড়ি। এই দেখো এরকম এগুলো এগুলো কিন্তু সেই কাঠি টাটিগুলো লম্বা করা নেই, নর্মালি সাইজ। কিন্তু কাঁচা লঙ্কা ভাপা ভেটকি, মানে বা কাঁচা লঙ্কা ভেটকি ভাপা বলতে পারো। এই যে এরকম সাইজের রয়েছে। এটা হচ্ছে এখানে চিকেন আছে, চিকেনটা এরকম সাদা সাদা, তার কারণ হচ্ছে চিকেনের এটা হচ্ছে দই চিকেন। আর এরকম পিস পেলে আর কিছু চাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো সামনেই পয়লা বৈশাখ, তাই জন্য একটা রেস্টুরেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আর রেস্টুরেন্ট মানে হচ্ছে বুফে। তো বুফের সেরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে। চিকেন, মাটন, পমফ্লেট, চিংড়ি, প্রচুর স্টার্টার রয়েছে, প্রচুর কিছু রয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে। তো চলো ভিডিওটা এখান দিয়ে শুরু করি। আর তারপরে বলবো যে কেমন কেমন কি খেতে আর কোথায় এসেছি, প্রাইস কত, সবটাই পরে বলবো। আমি এখনো কিছু জানি না, আগে ভেতরে ঢুকবো তারপরে বলবো। বাইরে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছি। তা বেশি কথা না বলে ভেতরে যাই। তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখতে রাজশীলা অভিজিৎ। চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগছে। তোমরা হিমাচল সিরিজ দেখছো, তার মাঝখানে এই ভিডিওটা দিলাম। তো চলো ভিডিওটা শুরু করি। এই হচ্ছে গেট, আগে ঢুকি তারপরে কথা হবে। ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। আর ঢোকা মাত্রই অ্যাম্বিয়েন্সটা দেখে, মানে তোমরা তো দেখলেই, আমার অ্যাম্বিয়েন্সটা দেখে অসাধারণ লাগলো, জাস্ট ফাটাফাটি। তা ঢোকা মাত্রই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আম পান্নার শরবত। এইরকম একটা গ্লাস দিয়ে দিয়েছে। হ্যাঁ, বেশ জলজিরার ফ্লেভার পুরো রয়েছে। আর গরম থেকে এসেছি, একদম ঠান্ডা দিয়েছে, খুব ভালো লাগলো খেতে। তাই এই যে এরকম এখানে 4টে স্টার্টার নিয়ে নিয়েছি, 2টো ভেজ আর 2টো নন ভেজ এখানে আছে। চলো একটা একটা করে খাই, তারপরে তোমাদের দেখা। তো প্রথম আমাদের যে স্টার্টারটা আছে সেটা হচ্ছে এরকম মোচার চপ আছে, একদম গরম গরম। আর উপরটা কিন্তু আমি হাত দিলাম, একদম ক্রিস্পি। দেখো এরকম ছোট ছোট, খুব বেশি বড় না, ছোট ছোট মোচার পনিরের, না এটা মনে হয়, হ্যাঁ এটা পনিরের স্টাফিং আছে কিছু। চলো আমি খেয়ে তোমাদের তারপর বলছি। আমি ভুল বলেছি, এটা মোচা না, এটা হচ্ছে পনির আর কড়াইশুঁটি দিয়ে স্টাফিং করা, দারুণ লাগবে খেতে। ভেজ তো এরকম হবে, অসাধারণ লাগবে। মানে ভেজ স্টার্টারই অনেকটা খেয়ে নিতে পারবে, বেশ ভালো। তো নেক্সট যেটা রয়েছে আমাদের সামনে, এরকম পনির টিক্কা কাবাব। তো পনিরের কিউব গুলো দেখো এরকম সাইজের রয়েছে, বেশ বড়, মানে যতটা হওয়ার দরকার। আর মশলাটা সুন্দরভাবে গায়ে মাখানো রয়েছে, খুব সুন্দরভাবে তন্দুর হয়েছে আর কি, এটা বোঝা যাচ্ছে। তো চলো খেয়ে দেখি কতটা তন্দুর হয়েছে। দেখো পনিরের ভেতরে তো আর মশলা ঢোকে না, পনিরটা খুব সুন্দর, মানে প্রায় ক্রিমি ক্রিমি লাগছে আমার। আর পনিরটা না অনেকক্ষণ ধরে ম্যারিনেশন সম্ভবত ছিল, যার জন্য না পনিরের গায়ে এত সুন্দরভাবে মশলাটা লেগে রয়েছে, যাতে তোমরা যখন পনিরটা খাবে না, মানে কাবাবের টেস্টটা এত সুন্দর আসছে, মানে তন্দুরটা এত সুন্দর হয়েছে, সেটা কিন্তু তোমরা খেলেই বুঝতে পারবে। বেশ ভালো লাগবে পনিরটা, মানে এই পনিরের চপ আর এই পনির টিক্কা কাবাবটাই কিন্তু তোমরা যারা পনির লাভার তারা কিন্তু অনেকটা পরিমাণে খেতে পারবে। নেক্সট আমাদের কাছে রয়েছে হচ্ছে স্টার্টারের নন ভেজ স্টার্টার, যেটা হচ্ছে এরকম চিকেন টিক্কা কাবাব। তো এরকম রয়েছে, এরকম পিসেস, বেশ বড় সাইজটা, কিন্তু খুব একটা খারাপ না। চলো খেয়ে দেখি, আমার কাছে খুব গন্ধটা খুব সুন্দর আসছে, খেয়ে দেখি কেমন হয়েছে। চিকেনের ভিতরে কিন্তু মানে ম্যারিনেশনের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকেছে। আর খুব একটা কিন্তু স্পাইসি নয়, মানে বাচ্চা থেকে বড় পর্যন্ত সবার জন্য, সবার কথা মাথায় রেখে জিনিসটা কিন্তু করা আছে। তোমরা কিন্তু অনায়াসে সবাই খেতে পারবে। আর এগুলোর সাথে খাওয়ার জন্য আমি এখানে একটাই ডিপ এনেছি, মাস্টার সসটা এনেছি। ওখানে আরো 2 রকম ডিপ রয়েছে, আমি আনিনি, প্লেট বেকার ভর্তি করে লাভ নেই। তো এটাও কিন্তু বেশ ভালো। এরপর আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা ভাপা ভেটকি, মানে বা কাঁচা লঙ্কা ভেটকি ভাপা বলতে পারো। এই যে এরকম সাইজের রয়েছে, ওপরে পুরো কিন্তু
কাঁচা লঙ্কার একটা ম্যারিনেশন করা রয়েছে দেখতে পাচ্ছি। কেটে দেখি জিনিসটাকে। এগুলো কিন্তু পিওর ভেটকি লাগছে আমার। চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে কাঁচা লঙ্কা ভাপা ভেটকি। অবভিয়াসলি কাঁচা লঙ্কার নাম যখন আছে, কাঁচা লঙ্কা তো মানে ফ্লেভারটা তো থাকবেই। তার সঙ্গে ভেটকি মাছ যেরকম হয়, একদম পিওর ভেটকি দেওয়া আছে যেরকম হয় ঠিক সেরকম। একটা ভাপা করা, যেটা কোনো তন্দুরও না, কোনো ভাজাও না, কিচ্ছু না, একদম ভাপা করা। খারাপ না, বেশ ভালো। ভেটকি মাছ তো ওর জন্যই ভালো লাগছে বেশি। তো আমি এখানে যেটা নেক্সট নিয়ে চলে এসেছি সেটা এরকম ফুলকো লুচি। এরকম লুচি রাখা আছে ওখানে। আর তার সঙ্গে খাওয়ার জন্য এখানে ফুলকপির ডালনা নিয়ে চলে এসেছি আমি। ফুলকপির ডালনা নিয়ে চলে এসেছি। তো চলো খেয়ে দেখি, কারণ এখানে আলুর দম বা ছোলার ডাল ওরকম ভাবে কিছু নেই। ফুলকপি আলু দিয়ে এটা ডালনা করা। সেরকম কিছু ডালনা বা রসা এরকম কিছু ওনারা নাম দিয়েছে, মানে ফুলকপি আলু তরকারির মধ্যে হয়। তো সেটা দিয়ে খেয়ে দেখবো প্রথমে। কারণ আমি একটাই লুচি নিয়ে এসেছি, এর কারণ হচ্ছে প্রচুর মেনু আছে, মানে প্রচুর খাবার রয়েছে আর কি। তো এগুলো দিয়ে লুচি বা স্টার্টার প্রচুর খেয়ে নিলে ওগুলো আর খেতে পারবো না। তা চলো, এই দেখো ফুলকপি এরকম বেশ সাইজের ফুলকপি আছে, সঙ্গে আলুও আছে, আর মটরশুঁটি দেওয়া আছে। চলো খেয়ে দেখি। এটাই লুচির সাথে একদম পারফেক্ট যায়, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি দেওয়া। আর মানে শুধু মিষ্টি না, মিষ্টির সঙ্গে হালকা হালকা মানে আফটার টেস্টে একটু ঝাল ঝাল লাগবে, বেশ ভালো লাগবে কিন্তু এটা খেতে। তো এটা তোমরা চাইলে রাইস দিয়েও ট্রাই করতে পারো, বেশ ভালো খাবে। আমি অলরেডি এখানে অনেকটা খাবার নিয়ে নিয়েছি, আর যেখানে নেবো না সেগুলো তোমাদের আমি বলে দিই। এখানে কিন্তু শিলে বাটা অনেক কিছু রয়েছে। এখানে আলু ভর্তা রয়েছে, ওখানে ডাল ভর্তা রয়েছে, এখানে শাক শাক ভাজা রয়েছে, টোটালটা রয়েছে। এখানে 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 কিছু আলু কাবলি রয়েছে, এখানে কিছু মানে ও আলু কাবলিটাই তোলা রয়েছে। তো আর এখানে রয়েছে হচ্ছে তোমাদের দেখাবো দই বেগুন। দই বেগুন রয়েছে। তোমরা যারা ভেজ নেবে তারা এগুলো কিন্তু নিতে পারো। চলো বাদ বাকিটা টেবিলে দেখাচ্ছি তোমাদের। আমি ফাইনালি মেন কোর্সে প্রপারলি ঢুকে গেছি। এবার মেন কোর্সে আমি যেগুলো নিয়েছি দেখো, এখানে কিন্তু আতপ চালের ভাত রয়েছে, মানে আমাদের যে লং গ্রেন রাইস আমরা নিই নর্মালি সব জায়গায়, সেরকম কিন্তু নেই। আর হচ্ছে তার সঙ্গে সোনামুগের ডাল, এরকম কড়াইশুঁটি দেওয়া দেখো, সোনামুগের ডাল নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে এখানে নিয়ে হচ্ছে ঝুড়ি আলু ভাজা। এটা কিন্তু সম্ভবত লাগছে আমার স্পাইসি, একটু দেখো স্পাইসি স্পাইসি লাগছে আমার। আর তার সঙ্গে আছে হচ্ছে বাঙালির ফেভারিট আলু পোস্ত। এই যেরকম আলু পোস্ত রয়েছে। আর তার সঙ্গে আমি যেটা নিয়ে এসেছি এখানে হচ্ছে আলু আর এঁচোড়ের তরকারি, মানে রসা বলতে পারো, তরকারি বলতে পারো। তো এত কিছু নিয়ে এসেছি। এটা হচ্ছে মানে এখনো এর 50% আমি কভার করিনি, তাতেই এই অবস্থা। স্টার্টার আর এইটুকুতে, এরপরে তো মানে আরো রয়েছে ননভেজ। তো আরো দেখালাম তোমাদের দই বেগুন, আর ওদিকে শিলে বাটা অনেক কিছু ভর্তা রয়েছে, সেগুলো আর নিলাম না, তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম আমি, কারণ এত খেতে পারবো না একসাথে একা। তা চলো দেখি ডাল আর ভাত আলু পোস্ত এগুলো কেমন লাগে। প্রথমে ডাল দিয়ে মেখে আমি ভাতটা মুখে নেওয়া মাত্রই মানে রিয়াকশনটা এরকম কেন হলো, ডালের মধ্যে না পুরো ঘি দেওয়া, পুরো ঘিয়ের মুখে দেওয়া মাত্রই তোমাদের ঘিয়ের ফ্লেভারটা কিন্তু প্রপারলি মুখে ভাসবে, বেশ লাগছে এর জন্য। মানে এর সঙ্গে আমি ভেবেছিলাম লেবু নেবো, কিন্তু লেবুটা দিলে ঘিয়ের ফ্লেভারটা থাকবে না, গন্ধ লেবু যেহেতু। এর সঙ্গে একটু আলু ভাজা নিয়ে নিই, এরকম একটু আলু ভাজা দিয়ে তোমাদের বললাম না, আলু ভাজার মধ্যে ওই ম্যাগি মশলা জাতীয় কিছুটা দেওয়া রয়েছে, যার জন্য লাল লাল, তবে এতে কিন্তু দারুণ লাগে। তারপরে ডাল দিয়ে যেটা বাঙালির প্রিয় সব থেকে খাবার, এরকম আলু পোস্ত, একদম গরম আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে মেখে, মানে আমার তো শুধু ডাল দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। ডালটা এত সুন্দর হয়েছে, মানে ঘি দিয়ে এত সুন্দর করেছে ডালটাকে, শুধু ডাল দিয়ে তোমরা অর্ধেক ভাত খেয়ে নিতে পারো। তো চলো এবার একটু আলু পোস্ত দিয়ে ট্রাই করি, ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে। যেরকম লাগে আলু পোস্ত আর ডাল, আবার ডাল তার মধ্যে ঘি দেওয়া, দারুণ লাগছে। মানে আমার মনে হয় তোমরা স্টার্টার আর এই ভাত ডাল আলু পোস্ত আর আলু ভাজা দিয়ে মনে হয় তোমার অর্ধেক পেট ভরে যাবে। এরপর যেটা দেখালাম তোমাদেরকে সেটা নিয়ে নিয়েছি, এরকম এঁচড় দিয়ে আলু দিয়ে তরকারি। এই যেরকম এঁচড় সবে নতুন উঠেছে এঁচড়, আর আলু দিয়ে তরকারি। চলো একটু মেখে দেখি খেয়ে।
মনে হচ্ছে যেন এটাই মাটন খাচ্ছি, মানে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে। আমার মনে হয় তোমরা যারা খেতে আসবে এখানে তারা কিন্তু মানে এইগুলো ভেজ দিয়ে তোমাদের মানে অর্ধেক পেট ভরে যাবে আর কি। আর কি বলবো, না খেলে বিশ্বাস করবে না, বেশ ভালো। চলো এগুলো খেয়ে নিই, তারপর ননভেজ কি আছে দেখি। তো ননভেজের আমি আইটেম নিয়ে চলে এসেছি। এই দেখো এখানে এরকম সাইজের একটা পমফ্লেট রয়েছে। এগুলো কিন্তু সবটাই আনলিমিটেড, যা যা দেখছো সবই কিন্তু আনলিমিটেড। যত ইচ্ছে তোমরা পমফ্লেট খেতে পারো। আর পমফ্লেটের ওপরে দেখছি কারি পাতা রয়েছে, তো এগুলো সাইড করে দিই। পমফ্লেটের সাইজ কিন্তু খুব একটা খারাপ না, বেশ ভালো। তো প্রথমে পমফ্লেটের গ্রেভিটা দিয়ে আগে খেয়ে দেখি। সর্ষে দিয়ে করা গ্রেভিটা বেশ মাখো মাখো ব্যাপারটা আছে, টেস্ট আছে। সর্ষের যে খুব ঝাল সেটা না, বেশ খেতে লাগছে কিন্তু। এবার তোমাদের দেখাই পমফ্লেটের মাছটাকে দেখাই। দেখো ভেঙে ফ্রেশই দেখে মনে হচ্ছে, খেয়ে দেখি। মাছটা কিন্তু বেশ টেস্ট আছে, বেশ ভালো মাছটা। আর আমি পমফ্লেট মাছ খেতে খুব ভালোবাসি। চলো একটু রাইস দিয়ে পমফ্লেট মাছটা নিয়ে দেখি। তোমরা যারা আসবে অনেকগুলো পমফ্লেট মাছ খেতে পারবে, মানে এতটাই টেস্টফুল পমফ্লেট মাছটা যেমন, আর গ্রেভিটাও তো। নেক্সট যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে এরকম বড় বড় চিংড়ি। এই দেখো এরকম এগুলো কিন্তু সেই কাঠি গুলো লম্বা করা নেই, নর্মালি সাইজ কিন্তু এরকম। আমি আপাতত 2 পিস নিয়ে এসেছি। চলো একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। এটা মনে হয় নারকেল বা নারকেলের দুধ বা সর্ষে এগুলো কিছু দিয়ে করা আছে, আমার দেখে তাই মনে হচ্ছে সর্ষেটা উপরে রয়েছে। চলো একটু শুধু গ্রেভিটা দিয়ে নিয়ে দেখি। সর্ষে প্লাস নারকেলে কোচানো রয়েছে, মানে মিহি করা রয়েছে, যেটা মুখে পড়ছে। চিংড়ি মাছের গ্রেভির থেকে আমার কিন্তু পমফ্লেটের গ্রেভিটা বেশি ভালো লাগলো। তারপরে চিংড়ি মাছের গ্রেভিটা খারাপ নয়, ভালো, কিন্তু পমফ্লেটের গ্রেভিটা বেশি ভালো লেগেছে আমার। তাহলে এবার আসি চিংড়ি মাছে। এই দেখো চিংড়ি মাছগুলো, এই যে ব্যাপারটা। চিংড়ি মাছগুলো ভেঙে মুখে দিলাম, একদম মুখের সাথে মিলিয়ে গেল যখন। চিংড়ি মাছগুলো বেশ ভালো খেতে চিংড়ি মাছগুলো। আর সব থেকে আমার এটাই ভালো হয়েছে, ওই মাঝখান দিয়ে কাঠি উঠে যেটা লম্বা করে রাখে, এদের নর্মাল সাইজ কিন্তু এরকম বড় বড়, বেশ ভালো খেতে, এত বড় বড় চিংড়ি। তো এবার দেখো এই চিংড়ি মাছের এগুলোকে বার করে এই যে এরকম নিয়ে একটু রাইসের সাথে নিয়ে দেখি কেমন লাগে খেতে। বিশেষ করে চিংড়ির মাছটা কিন্তু খুব ভালো, বেশ ভালো খেতে, মানে মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যাচ্ছে, বেশ ভালো খেতে। যেটা আমি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এরকম দেখো, একদম এরকম গোবিন্দভোগ চালেরই মানে আতপ চালেরই পোলাও, তার সঙ্গে কিশমিশ, এই এরকম কাজুও দেওয়া আছে, বেশ ভেঙে ভেঙে কাজুও দেওয়া আছে অনেকটা পরিমাণে, তার সঙ্গে এলাচ দিয়ে এগুলো করা, সেটা তো যেটা হয় আর কি। এর সঙ্গে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এখানে চিকেন আছে। চিকেনটা একদম সাদা সাদা, তার কারণ হচ্ছে চিকেনে এটা হচ্ছে দই চিকেন। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে মাটন। আসছি একটা একটা করে। প্রথমে আমি দই চিকেনের গ্রেভিটা খেয়ে দেখবো। আমি কোনোদিন দই চিকেন এরকমভাবে খাইনি, কারো গ্রেভি আছে, তো দেখি কেমন খেতে দই চিকেনটা। প্রথমে শুধু গ্রেভিটা নিয়ে নিই। দই চিকেনের গ্রেভিটা মানে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি লাগছে, তার সঙ্গে দই চিকেনের গ্রেভিটা কিন্তু খুব একটা স্পাইসি নয়, এত ভালো লাগছে খেতে, মানে সেটা না খেলে তোমরা বিশ্বাস করবে না। আমি এতক্ষণ যা যা খেলাম মানে অলমোস্ট সবকটা কিন্তু দারুণ খেতে। এবার আমি চিকেনটা নিয়ে দেখলাম, চিকেন নর্মালি সফট হবেই, মানে চিকেন নরম হবেই। এবার দেখি কতটা সফট আছে, খেয়ে দেখি প্রথমে। ফলে আমি বলবো যারা চিকেন খাবে তারা মাটন ভুলে যাবে, এত সুন্দর ফুটেছে চিকেনটা। সব থেকে বড় জিনিস হচ্ছে চিকেনের পুরো ভেতরে ম্যারিনেশনের মশলাটা এত সুন্দর গেছে, মানে ভেতরে মশলাটা এত সুন্দর গেছে যে সেটা না খেলে বুঝতে পারবে না, অসাধারণ করেছে চিকেনটা। আর একটু
মানে সেই বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভারটা রয়েছে চিকেনটার মধ্যে, মানে ওই সেই কেশরের সেই ফ্লেভারটা দিয়ে করা রয়েছে। আমার তো লাগছে তাই, বেশ ভালো লাগছে কিন্তু। চলো একটু চিকেন নিয়ে, একটু চিকেনের গ্রেভিটা দিয়ে সুন্দর করে একটু দেখি সব মিলে একসাথে কেমন লাগে। দারুণ। তো আমাদের বুফের যেটা শো স্টপার সেটাকে এখন আমি খাবো। এটা হচ্ছে দেখো এরকম মাটন নিয়ে চলে এসেছি, একদম রেওয়াজিওয়ালা পিস রয়েছে এখানে, দেখো একদম থলথলে এরকম পিস রয়েছে। আর এখানে লাল লাল পুরো গ্রেভি রয়েছে। তো প্রথমে আমি গ্রেভিটা দিয়ে একটু মেখে নিই। আসলে এত খাবার না পুরো খাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। চলো প্রথমে একটু গ্রেভিটা দিয়ে পোলাওটা খেয়ে দেখি। যেরকম নর্মালি মাটন হয় ঠিক সেরকম গ্রেভিটা। আসলে পোলাওটার মধ্যে একটু মিষ্টিটা বেশি লাগছে আমার, গাটা ঘুরে উঠছে। চলো এবার মাটনটাকে টেস্ট করে দেখি মাটনটা কত কেমন হয়েছে। তো রেওয়াজি পিস তো নিয়ে এসেছি, এরকম দেখো জাস্ট দুয়াঙ্গুলো মাটন টানলাম আর এরকম চলে এলো। আর মাটনের জাস্ট কালারটা দেখো, যেরকম ব্রাউনিশ কালারের মাটন হয় ঠিক সেই রকমই মাটনটা। আর মাটন কিন্তু যথেষ্ট সফট, কারণ আমি দুয়াঙ্গুলো টেনেই ব্যাপারটা বলতে পারলাম। তো চলো এবার মাটনটা খেয়ে দেখি। মাটন খুব সুন্দর, আর মাটনে তুমি যেরকম ভাবেই রান্না করো মাটন অসাধারণই হবে, এটা আলাদা করে বাড়িয়ে বলার কিছু নেই। মাটন খুব সুন্দর, মেন হচ্ছে মাটনটা সফট হয়েছে, এটাই সব থেকে বেশি ভালো, মানে ধরে টানাটানি করতে হচ্ছে না, এটাই সব থেকে বেশি ভালো লাগলো। তো চলো একটু মাটন দিয়ে একটু পোলাও দিয়ে সেটা যাবো বাইট নিয়ে দেখি। সুন্দর করে একটু পেঁয়াজও নিলাম, নিয়ে বেশ ভালো। আর এরকম রেওয়াজি পিস পেলে আর কিছু চাই। তো চলো খেয়ে নিই, তারপরে এগুলো শেষ করে ডেজার্ট দিয়ে দেখাচ্ছি কি কি ডেজার্ট আছে। তো মেন কোর্স কমপ্লিট করে আমি ডেজার্ট আইটেমে চলে গেছি। ডেজার্ট আইটেমে অনেক কিছু ছিল, মানে আছে। প্রথমে নিয়েছি আমি এরকম চাটনি আর পাঁপড়, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি আর পাঁপড়, এরকম পাঁপড় আছে, এরকম চালের পাঁপড়গুলো আছে আর ব্যাট পাঁপড়ও আছে। আর তার সঙ্গে ওখানে ছিল হচ্ছে গাজরের হালুয়া, যেটা আমি খাই না। আর পেট এত ভরে গেছে, মানে এত মেনু তোমরা দেখতেই পেলে, যার জন্য ভিডিওটাও অলমোস্ট একটু বড় হয়ে গেছে। তো আমার কিছু করার নেই সবটা দেখাতে গিয়ে, তাও তো আমি অনেক কিছু ওই শিলে বাটা অনেক কিছু আমি খাইনি, তাহলে তো এত বড় ভিডিও হয়ে যাবে। আর এখানে একটা কিছু রয়েছে, এটা কি আমি বুঝতে পারছি না, সম্ভবত পায়েস জাতীয় কিছু, হ্যাঁ। আর এই যে ওপরে এগুলো এই ড্রাই ফ্রুট গুলো দেখছো না, এগুলো কিন্তু আলাদাভাবে ওখানে রাখা আছে, তোমরা কিন্তু আলাদাভাবে নিয়ে নিতে পারো, এগুলো কিন্তু পায়েসের সঙ্গে নেই। আর এখানে ওখানে আইসক্রিম রয়েছে, ওখানে ফ্রিজার রয়েছে, ওখানে ম্যাঙ্গো, ভ্যানিলা, স্ট্রবেরি, কি বলে বাটারস্কচ সবই রয়েছে। তো আমি পেট ভরে গেছে বলে শুধু একটা সে নিয়ে এলাম, তোমরা যাই যত ইচ্ছা যেটা ইচ্ছা নিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। মানে সবটাই কিন্তু আনলিমিটেড, যে একটা ফ্লেভার নিলে আরেকটা নিতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই, সবটাই কিন্তু তোমরা নিতে পারো। প্রথমে এটা আমরা এই পাঁপড়টা আমার খেতে ভালো লাগে, পাঁপড় দিয়ে আমসত্ত্ব খেজুরের চাটনি আমার খুব ভালো লাগে, একটু খেয়ে দেখি। পাঁপড়টা নরম হয়ে গেছে, বাদ বাকি আমসত্ত্ব খেজুরের চাটনিটা কিন্তু একদম সেই কাঁচা পিঠার মতো লাগছে, কাঁচা যেমন আমের চাটনি হয় ঠিক সেরকম লাগছে। পাঁপড়টা আসলে খোলা জায়গায় রাখা তো কিছু করার নেই। তবে বুফের যে সেট আপটা সেটা কিন্তু দারুণ। চাটনি পাঁপড়টা কিন্তু বেশ, মানে পাঁপড়ের কথা না, চাটনিটা কিন্তু বেশ। তো এরপরে যেটা তোমাদের দেখালাম, এবার একটা পায়েস এরকম বাটিতে সার্ভ করা আছে ওখানে, তোমরা যত গোটা ইচ্ছা বাটি নিতে, মানে এরকম কিউটি কিউটি বাটিগুলো নিতে পারো। আর এর মধ্যে পায়েসের মধ্যেও কিশমিশও দেওয়া আছে, কিশমিশটা ওখানে রাখা আছে, আমি দিইনি নি। আর এখানে অ্যালমন্ড রাখা আছে, কাজু রাখা আছে। চলো দেখি, দেখে তো মনে হচ্ছে গুড়ের পায়েস। গুড়ের পায়েস পায়েসটা কিন্তু অ্যাভারেজ, খুব একটা হেভি কিছু না, আমার অ্যাভারেজ লাগে। তো এবার আমি যেটা নিয়ে নিয়েছি আমাদের দেখালাম আইসক্রিম, এরকম স্ট্রবেরি ফ্লেভারটা আর বাটারস্কচ আমার বেশি ভালো লাগে, একটাই নিয়েছি আপাতত। আইসক্রিমের একটি রিভিউ দেবো, আইসক্রিমের মতো। চলো খেয়ে নিই, এগুলো একটু শেষ করে নিচে গিয়ে তোমরা কোথায় এসেছি কি প্রাইস সবটাই তোমাদের শেয়ার করবো। তো ফাইনালি আমরা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছি। তো আমরা আজকে যেখানে এসেছিলাম সেটা হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ বাবু কালচার,
এটা হচ্ছে সল্টলেক ব্রাঞ্চে এসেছিলাম, এখানে বুফে চলছে, এই বুফেটা আজকে দেখলে। তো এই বুফেটার টাইমিং হচ্ছে 12:30 থেকে বিকেল 4টে পর্যন্ত, অনলি লাঞ্চে। ডিনারে কিন্তু বুফেটা তোমরা অ্যাভেল করতে পারবে না। আর এখানে কিন্তু আলাকাটাও আছে, নিচে পয়লা বৈশাখের থালিও অনেক কিছু আছে, নিচটা হচ্ছে আলাকাটে বা থালির জন্য, আর ওপরটা হচ্ছে তোমাদের বুফের জন্য। আর বুফে অলমোস্ট খারাপ লাগেনি আমার কোনোটাই, সবই ভালো লেগেছে। শুধু পোলাও একটু মিষ্টিটার জন্য আমি তোমাদের যেটা বললাম আর কি, একটু ডিসব্যালেন্স লাগলো আমার পোলাওটার জন্য। বাদ বাকি প্রতি এতগুলো খাবারের মধ্যে প্রতিটা খাবার কিন্তু খুব ভালো। বুফের প্রাইস হচ্ছে 999 প্লাস জিএসটি। সব থেকে যেটা ভালো লাগলো, এখানে জলের বোতল নিলাম কিনলে, যেটা বাইরের দাম 20 টাকা, এখানেও কিন্তু সে 20 টাকাই নিল, যেটা অন্য অন্য জায়গায় 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে নিতে থাকে। তো এটা আমার আরো বেশি ভালো লাগলো। তো এটা হচ্ছে সল্টলেকের তোমাদের এই বাবু কালচারটা, তোমাদের গুগল ম্যাপে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে আসতে পারো। এটা সোম থেকে রবিবার একই প্রাইস, একই প্রাইস থাকে। আর মেনুটা হয়তো একটু আধটু চেঞ্জ হয়, যেমন প্রিপারেশনটা চেঞ্জ হয়, যেমন চিকেনের আজকে দই চিকেন হয়েছে, কালকে অন্যরকম কিছু প্রিপারেশন হলো, বা মাছের যেমন পমপ্লেট হয়েছে, কালকে কাতলা হতে পারে, তারপর দিন পাবদা হতে পারে, মানে এরকম টাইপের প্রিপারেশনটা চেঞ্জ হয়। তো চলো, যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। চলো টাটা, আজকের মতো নতুন দেখা হবে আরেকটা ভিডিও।